চুপ করে থেকে কোনো লাভ নেই উপনীতা। হয় এখানে নয় জেলে গিয়ে তো তোমায় মুখ খুলতেই হবে। আমার এত বড় ক্ষতিটা কেন করলে সেটা সবাইকে বলো, বলো সেটা। স্যার শান্ত হন, আপনি এভাবে উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? বসুন প্লিজ। আরে আপনি সবার কাছে আবার সুপারস্টার হয়ে উঠেছেন, আশা করি সেটা বুঝতে পারছেন আপনি। আরে উপনীতার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে স্যার, এটা নিয়ে জাস্ট আপনি ভাববেন না। ওদেরকে যত প্রেশার দেওয়া হবে ততই সত্যিটা বেরিয়ে আসবে। বসুন। এই উপনীতা কিন্তু খুব সাধারণ একজন মেয়ে। সে মাস্ক পরে গলার আওয়াজ পাল্টে সম্পূর্ণ একজন নতুন মানুষ হয়ে গেল। আরে টেকনোলজি সম্পর্কে এত কিছু জানার ওর কথাই নয়। আর শুধু তাই নয়, ওর যে হাজবেন্ড খোকন, সে মদমাতাল ছাড়া আর কিচ্ছু নয়। বদমাইশ হলেও ওর মাথায় এত কিছু করার বুদ্ধি আসবে না। আমি আপনাদের বলছি, এই কাজ এরা শুধু দুজনে করতে পারে না, এর পেছনে বড় কোনো মাথা আছে। ঠিক বলেছেন, এত বড় একটা ষড়যন্ত্র দুজনে মিলে করেছে এটা তো হতে পারে না। এর পিছনে মাস্টার মাইন্ড কার বলে আপনি মনে করছেন? সেটাই উপনীতাই আপনাদের বলবে। কি উপনীতা, সত্যিটা বলবে নাকি নিজের শাস্তির মেয়াদ আরো বাড়াতে চাও? কি যে করি, সত্যিটা না বললে যে আমরা বড় সড়ো কেস খাবো। আর এই এত বড় প্ল্যানটা তো আমরা করিনি, তোরই আমাদের এত ক্ষমতা আছে। এই তোর দিকে দেখাচ্ছে কেন? এসবটা কি তোর প্ল্যান নাকি? হ্যাঁ, এত বুদ্ধি তোর ঘটে? হ্যাঁ, এত কানেকশন? জানিস যা করেছিস তার জন্য তোর কি শাস্তি হতে পারে? একজন নিরীহ মেয়ে চলে গেল, আর তোমরা দিনের পর দিন তার বাবা মা প্রেমিক সবাইকে বোকা বানিয়ে গেছো। সঞ্জনা চলে যাওয়ার খবরটাও পর্যন্ত তারা পাননি। ওকে ইচ্ছে করে মেরে ফেলেছো কিনা কে জানে। না না, আমরা কিচ্ছু করিনি, আমরা তো ওকে চিনতামই না। তাহলে আসল ঘটনা কি বলুন সবাইকে। আমরা আমরা একজনের থেকে অনেকগুলো টাকা পেয়েছিলাম। সে বলেছিল যে সাক্ষর ক্যারিয়ারটা শেষ করার জন্য এই সুইসাইডের নাটকটা সাকসেসফুলি করতে পারলে আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। আর হয়েছিল তাই। বিভিন্ন জায়গায় লেখালেখি হতে শুরু করে, আর তারপর আমরা আমরা অনেকগুলো টাকা পাই। সেই আমাদের বলেছিল সঞ্জনার ভেগ ধরতে, আর মাস্কগুলো সেই জোগাড় করে দিয়েছিল। কে কে আপনাদের টাকা দিয়েছিল? যে 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 কিন্তু জেজে তো এখন জেলে, তার মানে ও সেখান থেকে কলকাঠি নিয়ে গেছে। যে তো সেদিন জেলে গেছে স্যার, গুটিটাও অনেকদিন আগে থেকেই সাজিয়েছে। আর যে যা ডেঞ্জারাস, ও জেলে বসেও যা খুশি করতে পারে। স্টপ দিস নিউজ, স্টপ দিস নিউজ। আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করো এটা, সরাও। যে আমি জানি এটা দেখে তোমার ঠিক কতটা রাগ হচ্ছে। তুমি কি ভেবেছিলে আর কি হয়ে গেল? কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ওই উপনীতাদের কাজে লাগানোটা তোমার একদম ঠিক হয়নি। সবার সামনে দাঁড়িয়ে উপনীতা তোমার নামটা বলে দিল, পুলিশ তো সবটা জেনে গেল। আই রিয়েলি ডোন্ট নো এরপর কি হবে। সাক্ষ্যজিতের ক্যারিয়ার তো বেঁচে গেল, কিন্তু তোমার ক্যারিয়ার তো শেষ হয়ে গেল। যে এই সব কিছুর জন্য তাই শুধুমাত্র ওই আরশি মেয়েটা। আরশি একটা ডেঞ্জারাস মেয়ে। ও বলেছিল সাক্ষ্যজিতের হারানো সিংহাসন ফিরিয়ে দেবে, ঠিক সেটা ফিরিয়ে দিল। আমি শুধু ভাবছি কাল কোর্ট তোমার বিরুদ্ধে কি রায় দেবে। শাস্তির পরিমাণ যে খুব একটা কম তেমনটা তো নয়। যে তোমার
ভবিষ্যৎ অনিশ্চিত। এই 1 মিনিট সিমি, 1 মিনিট। তুমি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই কথাগুলো বলবে আর আমাকে আমাকে সেগুলো শুনতে হবে। তোমাকে এই জন্য এতগুলো স্যালারি দেওয়া হয়, তাই তো? সিমি, তুমি যখন বুঝতে পারছো আমার উপরে আঁচ আসতে পারে, তাহলে তাহলে সেটার জন্য কিছু করো। আমার ক্যারিয়ারটা বাঁচাও, আমাকে বাঁচাও। কি করতে হবে না করতে হবে সেই সমস্ত অ্যাডভাইস তুমি তুমি মমের কাছ থেকে নাও। মমকে কি সবকিছু জিজ্ঞেস করো, সবকিছু বলো মমকে। দেখো ম্যাডাম তো ট্রাই করবেনই, কিন্তু এটা এত বড় একটা অপরাধ, আমি সত্যি জানি না তোমাকে জেল থেকে ছাড়ানো সম্ভব হবে কিনা। আত্মপরিচয় গোপন করে এত বড় অপরাধের সাথে যুক্ত হওয়া এবং একজন পাবলিক ফিগারকে ডিফেম করার চেষ্টা, এই পুরো বিষয়টা আমরা উপযুক্ত তথ্য প্রমাণ সহ কোর্টে পেশ করব এবং এই উপযুক্ত তথ্য প্রমাণ দেখে কোর্ট নিশ্চয়ই উপনীতা বিশ্বাস সমাদ্দার এবং খোকন সমাদ্দারের বিরুদ্ধে উপযুক্ত সাজা ঘোষণা করবে। আরশি, এত কিছুর মধ্যে তোমাদের একটা কথা বলা হয়নি। আমার একটা হাউস থেকে কল এসেছিল। রিয়েলি? আরে এটা তো খুব ভালো নিউজ। কংগ্রাটস মধু, কিন্তু এত বড় নিউজটা তুমি আগে দাওনি কেন? আমি আসলে এই পুরো বিষয়টা মিটে যাওয়ার অপেক্ষা করছিলাম গো, বাট এবার সিরিয়াসলি আমার লেট হয়ে যাচ্ছে। আমি আসছি, ঠিক আছে? সাবধানে, টাটা। একদম টাটা। থ্যাংক ইউ, টাটা টাটা। আরশি, বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ চলো তো একবার গিয়ে দেখি। হ্যাঁ চলো স্যার, চলুন তো, কি হচ্ছে দেখি। আমার না এখনো সবটা স্বপ্ন মনে হচ্ছে।